খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রের খলিফা, তার প্রধান পরামর্শদাতা হলেন হযরত আলী এবং হযরত উসমান, তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। হঠাৎ করে একদিন হযরতে আবু বকর বসে আছেন, সামনে হযরত ওমর বসা। এমন সময় হযরত উসমান এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আপনার কাছে আমি কয়েকটা কথা জানতে চাই, আপনার কাছে আমি কয়েকটা কথা বলতে চাই। কথাগুলো দিল দিয়ে শোনার যুবক, কি বলতে চাই? আবু বকর বললেন, কি বলতে চাও বলেন। উসমান দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানতে চাই এই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রের সংসদ হচ্ছে মদিনার মসজিদ, আপনি হচ্ছেন রাসূল পাকের খলিফা। জানতে চাই যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রের সকল নাগরিক কি সমান অধিকার ভোগ করতে পারবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, শোনো উসমান, ইসলামী রাষ্ট্রের ভিতরে যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্রের খলিফা রাসূল পাকের সাহাবী, তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমার রাষ্ট্রে সাধারণ মানুষ কেন, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা কুকুরও যদি বিনা চিকিৎসায় মারা যায়, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত উসমান বললেন, ভাই আবু বকর, তাহলে শোনো, আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা 3-4 দিন হয়ে গেল না খেয়ে মারা যায়, তার ঘরে খাবার নাই, বৃদ্ধা মহিলা, তার স্বামীও নাই, সন্তান নাই, বিধবা, এই মহিলার ঘরে 3-4 দিন থেকে খাবার নাই। আপনি রাষ্ট্রের খলিফা, কি জবাব দিবেন ইন্তেকালের পরে আল্লাহর কাছে? আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওসমান রে, হয়তো কোনোভাবে আমি খবর পাইনি, ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল থেকে ওই মহিলার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা আমি করে দিতে পারি। ওসমান বলছেন, ভাই আবু বকর, আপনি 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন, আপত্তি নাই, কিন্তু মহিলা তো চোখে পর্যন্ত দেখেন না, এই মহিলা চোখে দেখে না, বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, তার রান্না কে করে দিবে? ঘর মুছে কে দিবে? ঘর ঝাড়ু দিয়ে কে দেবে? এই কথাগুলো শুনবার পরে আবু বকর বলছেন, ভাই ওসমান, তুমি শোনো, বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি ঠিকই, কিন্তু আমার কাছে কোনো খাদেম নেই, কোনো কর্মচারী নেই, আমি দিতে পারবো না। এমন সময় রাষ্ট্রের মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। কোরআন রাষ্ট্রে থাকলে কি হয় আপনাদেরকে বুঝাতে চাই। ওমর দাঁড়িয়ে বলতে লাগলেন, ভাই আবু বকর, এই মহিলার জন্য আপনি খাদিম খুঁজে পাচ্ছেন না, কর্মচারী খুঁজে পাচ্ছেন না, আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনার কাছে বলতে চাই, প্রয়োজন বোধে এই মহিলার ঘরে বিনা বেতনে আপনি আমাকে কর্মচারী বানাইয়া দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন যখন চলে আসবে,
কোরআন একটা লাইটের নাম, একটা ম্যাগনেটের নাম, একটা আলোর নাম। কোরআন যদি কোন অন্ধকারে লাগাইয়া দিতে পারো, অন্ধকার থাকবে না। যার ভিতরে কোরআন আছে সমাজকে আলোকিত করতে পারবে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, আপনি মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি যদি এই মহিলার ঘরের খাদেম হয়ে যান, তাহলে রাষ্ট্রের কাজগুলা কে করে দিবে? ওমর ডেকে ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, ভাই রে, দীর্ঘদিন থেকে আমি মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, কি করেছি না করেছি বলতে পারবো না। আমাকে আপনি ওই মহিলার ঘরের খাদেম বানাইয়া দেন, অফিসে যাওয়ার আগে কাজ করে দিয়ে যাব, অফিস থেকে এসে বিকেল বেলা কাজ করব, এর মাধ্যমে আর কিছু হোক আর না হোক, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তাআলা, চেয়ারে বসে অহংকার করি নাই, অফিসের পরে সুপ্রিম পাওয়ার থাকবার পরেও আমি একজন বিধবা মহিলার খিদমত করেছি, এর বিনিময়ে হলেও মাফ করে জান্নাত দিয়ে দাও। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে। আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে কয়েক মিনিট শুনেন। সুতরাং মুসলমানেরা মনে রাখবেন, আবু বকর বললেন, ভাই ওমর রে, তুমি চাইলে তোমাকে আমি ওই মহিলার ঘরের খাদেম বানাইয়া দিতে পারি, আপনি যদি ঠিক মতো খিদমত না করেন আর ওই মহিলার কষ্ট হয়, আমার আদালতে আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমি মামলা করব। কারণ যেই রাষ্ট্রে কোরআন চলে আসে ওই রাষ্ট্রের কোন নাগরিক কষ্টে থাকতে পারে না। এই জন্য আমি বুঝাতে চাইব, মুসলমান, এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় শুধু জিকির করলে হবে না, রাষ্ট্রের সকল জায়গায় ইসলামপন্থীদের পৌঁছা দরকার। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমি একটা পুরাতন উদাহরণ দিয়ে আলোচনাকে টানবার চেষ্টা করতেছি, কারণ আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রাষ্ট্রের সকল জায়গায় যদি দিন কায়েম করতে চান, শুধু খানকার মসজিদে থাকলে হবে না, রাষ্ট্রের সকল জায়গায় যদি কোরআনকে পৌঁছে দিতে হয়, শাহজালালের হাতে যেমন মুসল্লা ছিল, মুসল্লা দিয়া যেমন সুরমা পার হয়েছে, গর্গ বিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য হাতে তরবারিও ছিল। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এজন্য আমার ভাইরা, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সংক্ষেপ করে ছোট করে আপনাদেরকে বুঝাইয়া দেই। মনে করেন এই কথা আমি আরো বলেছি, শুধুমাত্র বুঝাইয়া দেওয়ার জন্য কথাটা টানলাম। একটা বাস গাড়ি, একটা বাস, কি বাস চিনেননি আপনারা? মনে চিনেন না? মনে হয় আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। একটু হাত উঠান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? অনেক। কষ্ট হচ্ছে আপনাদের? আরে আমি তো আওয়াজ দিয়ে কথাই বলতে পারতেছি, কত জোরে জোরে কথা বলতেছি, জীবনে এত জোরে আওয়াজ দিয়ে কথা বলি, তাও আওয়াজ বের হচ্ছে না। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলেন হচ্ছে। একটা বাস, 40 সিটের গাড়ি, ভিআইপি গাড়ি, এসি আছে। আপনাদের মৌলভীবাজার থেকে এই গাড়িটা যাবে ঢাকা। কই কই সিট কয়টা? সবাই বলেন। 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শাইখুল হাদিস।
আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়টা গেছে সবাই বললেন না? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব আর আল্লামা। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। কয়টা? পীর, খতিব, আল্লামা, মুফতি, শেখুল হাদিস সবাই গাড়ির প্যাসেঞ্জারের সিটে বসছেন। কেউ তসবিহ হাতে জিকির করতেছেন, কেউ আল্লাহর নামে জিকির করতেছেন, কেউ দুরূদ শরীফ পড়তেছেন, কেউ কোরআন তিলাওয়াত করতেছেন, কেউ অবিসনদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম, কেউ হাদাসানার দর্স নিচ্ছেন। যার যেভাবে মন চায় আল্লাহর নামের জিকির করছেন, রাসূলের নামে তাসবিহ পড়তেছেন। পুরা গাড়ির ভিতরে আল্লাহর নামে জিকিরের আওয়াজে প্রকম্পিত হচ্ছে। সবাই বসেছেন কোথায় বলেন? বাসের কোথায়? কোন সিটে? প্যাসেঞ্জারের সিট। কোন সিটে? প্যাসেঞ্জারের সিটে বসছেন শেখুল হাদিস, আল্লামা, খতিব, মুফতি, পীর বুজুর্গ সবাই বসে তাসবিহ পড়তেছেন প্যাসেঞ্জারের সিটে বসে। গাড়ি যাবে কোথায়? কিন্তু আপনাদের কাছে জানতে চাই, যারা সিটে বসেছে তারা কম দামি মানুষ না বেশি দামি? এদের মতো ভালো মানুষ কি আর আছে? সবাই গাড়ির মধ্যে বসে আল্লাহ নবীর জিকির করে যায়। গাড়ি যাবে ঢাকা শহরে, সবাই প্যাসেঞ্জারের সিটে বসা। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একজন মাতাল। সে কি? হ্যাঁ, মানে 1 বোতলের জায়গায় 2 বোতল খেয়েছে। এই মাতাল ড্রাইভার গাড়ি চালাতে গিয়ে ভৈরব ব্রিজে যাওয়ার পরে গাড়িটাকে ব্রিজের উপরে না উঠাইয়া গাড়ি ছেড়ে দিয়েছে নদীতে। ভৈরবের নদীতে গাড়ি ঢুকে গিয়েছে, গাড়ি ডুবেছে, গাড়ি ভেঙেছে, ড্রাইভারও মরেছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, কি কর বুঝি না? প্যাসেঞ্জারের কিছু হবে? হবে। বিশ্বাস বুঝেন না? হবে হবে। মুফতি সাহেব সবার হবে। ব্যাপার কি? এর একটাই কারণ, প্যাসেঞ্জারের সিটে বসে শুধু জিকির করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টাতে হবে। কারণ মাতাল যদি ভুল করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পীরের খানকাও থাকবে না, মাদ্রাসা মসজিদ থাকবে না। সবকিছু যদি বাঁচাতে হয় আগে ড্রাইভিং সিটে মাতালকে পাল্টা। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? আজকে দুনিয়ার সকল ড্রাইভিং সিটে মাতাল বসে আছে, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করছে। ওই ড্রাইভিং সিটে কোরআন যদি নিয়ে যাওয়া যায়, কোরআনের আলোতে প্যাসেঞ্জারের সিটও আলোকিত হয়ে যাবে। কোন ঠিক কিনা? হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, আপনি মহিলার ঘরে খিদমত করতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু অবশ্যই রাষ্ট্রের কাজগুলো ঠিক মতো আদায় করা লাগবে। হযরতে ওমর পরের দিন ফজরের নামাজ পড়ে নাস্তা করে ওই বিধবা মহিলার দরজার সামনে দাঁড়ায়া সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, রাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনার ঘরের খাদেম কর্মচারী, আপনার কি রান্নার প্রয়োজন আছে? আপনার কি ঘরে কোনো কাজের প্রয়োজন আছে? আপনি আমাকে বলেন। মহিলা ডাক দিয়ে বলছেন, যুবককে তোমাকে আমি চিনতে পারি নাই, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমার তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার কাজ অন্য কে করে দিয়ে যায়?
পরের দিন চিন্তা করলেন আজকে ফজরের নামাজের আগে সালাম ফিরাইয়া দেরি করা যাবে না, চলে যাব মহিলার বাড়িতে খিদমতে। হযরতে আমার পরের দিন ফজরের সালাম ফিরাইয়া আর দেরি করলেন না, মহিলার বাড়ির দরজার সামনে হাজির হয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান আপনি বলেন তো আপনার বাড়ি থেকে আজকে কোনো কাজের প্রয়োজন? মহিলা ডাক দিয়ে বলছেন, বাবারে তুমি শোনো, আজও আসতে তুমি দেরি করেছো। তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, রাষ্ট্রের পক্ষ থেকে আমি কর্মচারী, আমি খাদেম, কে আমার কাজগুলা করে দিয়ে চলে যায়? চিন্তা করলেন তৃতীয় দিনে ফজরের সালাতের আগে আমি চলে যাব, ওই মহিলার দরজায় গিয়ে কাজ করে দিয়ে আসবো। তৃতীয় দিন ফজরের সালাতের আগে দরজার সামনে দাঁড়াইয়া চিৎকার করে বলছেন, আম্মা জান বলেন তো আপনার বাড়িতে আজকে কি কাজ করা লাগবে? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, যুবককে তুমি আজ 3 নম্বর দিন এসেছো, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমার কাপড় ধুইয়া, ঘরটাকে ঝাড়ু দিয়া, রান্না করে নিজের হাতে আমাকে খাওয়াইয়া দিয়া চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার তো আশ্চর্য, 3 দিন আমার কাজ অন্য কি করে দিয়েছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে 4র্থ দিন আমার চিন্তা করলেন আজ তাহাজ্জুদের সালাতের আগে রাত্র গভীর থাকতে চলে যাব। তরবারি হাতে নিলেন, নাঙ্গা তরবারি কুশমুক্ত করলেন, কাঁধের মধ্যে তরবারি নিলেন, হাঁটতে লাগলেন মহিলার বাড়ির দিকে। কে সেই যুবক? শরীর থেকে মাথা আলাদা করে দেব, আমাকে কেন রাষ্ট্রের কাছে অন্যায়কারী বানাতে চায়? হযরতে আমার পৌঁছে গেলেন, গভীর রাত্রে মিটমিট করে দেখেন ওই মহিলার ঘরে আলো জ্বলতেছে। চিন্তা করলেন ঘরের ভিতরে কে জানি আছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একটা যুবক ঘর থেকে বের হয়ে চলে যায়। আমার চিৎকার দিয়ে বলছেন, যুবককে দাঁড়িয়ে যাও। আমি আমার বলছি, আমার হাতের তরবারি নাঙ্গা খোলা, আমার তরবারি থেকে বাঁচবার সুযোগ নাই। তুমি কে কাজগুলা করে দিয়ে চলে যাও, তুমি দাঁড়িয়ে যাও। কথা বলবার সাথে সাথে যুবক দাঁড়িয়ে গিয়েছেন। আমার বলছেন, হাত উঠাইয়া সারেন্ডার হন, নচেত আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। যুবক হাত উঠাইয়া গভীর রাত্রে অন্ধকারের ভিতরে সারেন্ডার হয়ে গেলেন। আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌঁছে গেলেন। মহিলা ওই ঘরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে একজন যুবককে দেখলেন হাত উঠায়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে। আবার বললেন, অন্ধকার সময়কে দাঁড়িয়ে আছো, মাথা উঠাও। হযরত আমার সামনে দাঁড়িয়ে গেলেন, যুবক মাথা উঠিয়েছেন। আমার নিজেকে আর রক্ষা করতে পারলেন না, সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে কান্না শুরু করলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। হাতে তরবারি মাটিতে ফেলে দিলে তাকায়া দেখেন যে দাঁড়িয়ে আছে হাত উঠায়া, তিনি আর কেউ না, মদিনার আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আমার ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর রে, গভীর রজনীতে আপনি কেন এই মহিলার বাড়িতে খেদমত করে দিয়ে চলে যান? ব্যাপার কি? আপনি না আমাকে কর্মচারী বানিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, তোমার আগে আমি খলিফা হয়েছি, তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব কিয়ামতের দিনে? জবাবদিহিতার
ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা ঘুম আসে না, ঘুম থেকে উঠে যাই, বিছানার সঙ্গে পিঠ লাগাতে পারি না। ঘুম থেকে উঠে আমি নিজের হাতে ওই মহিলার কাজগুলা করে দেই, আর আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ তাআলা 3-4 দিন পর্যন্ত ওই বৃদ্ধা মহিলা না খেয়েছিলেন, আমি নিজের হাতে কাজগুলা করে দিয়ে যাই। কিয়ামতের দিনে তোমার আদালতে আমি আবু বকরকে আসামি বানাইও না। হযরত ওমর বলছেন, ভাই আবু বকর রে বলো, তোমার পায়ে জুতা নাই কেন? খালি পায়ে গভীর রজনীতে আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? এই মহিলার বাড়িতে খিদমতে আসছেন কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ভাই ওমর রে, আমার তো দামি কোনো জুতা নাই, কাঠের জুতা, খড়মের জুতা, খটখট করে আওয়াজ হয়। আমি যদি এই জুতা পরে মহিলার বাড়িতে খিদমতে আসি, হয়তো অনেক মুসলমানের নামাজে ব্যাঘাত ঘটবে, ইবাদতে ব্যাঘাত ঘটবে। আমি কাউকে কষ্ট দিতে চাই না, এই জন্য খালি পায়ে মহিলার বাড়িতে খিদমতে চলে আসি। এর একটাই কারণ, কিয়ামতের দিন বাঁচতে চাই। এই জন্য কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই জায়গায় কোরআন চলে আসবে, যেই রাস্তায় কোরআন চলে আসবে, যার হাতে যেই রাষ্ট্রে কোরআন থাকবে, কোরআন নামক লাইটার ম্যাগনেট দিয়ে যদি রাষ্ট্রের সকল জায়গায় পৌঁছে দেওয়া যায়, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? এই জন্য মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলে